আবারও অফিসের কাজের কারণে কিছুদিন ব্লগ করতে পারিনি, শরীরটাও বিশেষ ভালো নেই। তো আজকে ফ্রাইডে, কিন্তু অন্যান্য দিনের মতন আজকে সকালে উঠে অফিস যাওয়ার তাড়া নেই, বিকজ আজকে অফিস ছুটি নিয়েছি। এবার কি কারণের জন্য ছুটি নিয়েছি, কেন আজকে দিনটা খুব স্পেশাল, তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, তো দেখতে থাকো। দেখো, আমি এখানে সকাল সকাল উঠেই কয়েকটা ট্রে সাজিয়ে নিয়েছি, মানে এগুলোকে তত্ত্ব ট্রে বলা যেতে পারে। তো এখানে রয়েছে একটা পাঞ্জাবি, সাথে কিছু জিনিস, এখানে একটা স্ন্যাক্সের ট্রে, দেন এখানে একটা শাড়ির ট্রে। বাট এগুলো নিয়ে কোথায় যাচ্ছি, কখন যাব, কি হতে চলেছে, সবটাই তোমাদের দেখাবো। তো দেখো, রেডি হয়ে একদম কমপ্লিট হয়ে বেরিয়ে পড়েছে, অনেকটা চলেও এসেছি, আর অনেকগুলো কাজ ছিল তাই আর ভিডিও করতে পারিনি। তো তত্ত্ব ট্রেফেগুলো এখানে নিয়ে নিয়েছি, সঙ্গে মাও রয়েছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো কোথায় যাচ্ছি তোমাদেরকে পৌঁছে আবার দেখাবো। ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, তো যে কোনো ব্রিজে উঠি না কেন, সে বালি ব্রিজ হোক বা দ্বিতীয় হুগলি সেতু, এই গঙ্গার ভিউটা প্রচণ্ড ভালো লাগে। তো যখনই কোথাও যাই এরকম কোনো ব্রিজের ওপর উঠি, তো এই ভিউটা তো মিস করা যায় না, সবসময় এটা ভিডিও করি। আমার গলাটা একটু খারাপ, তাই আওয়াজটা একটু বাজে আসবে ভিডিওতে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। দেন দেখো, আমরা বালি ব্রিজ ক্রস করে অনেকটা এসে গেছি, এখন ঢুকছি উত্তরপাড়া। আর সাইডে দেখো এই জিনিসগুলোর, মানে ভিডিও করতে করতে যাচ্ছিলাম, এগুলো সচরাচর দেখা যায় না। এটা হচ্ছে পলাশ ফুল, দেখো গাছগুলো পুরো লাল হয়ে রয়েছে পলাশ ফুলে। সকাল থেকে যেখানে আসার জন্য এত তোড়জোড়, এত প্ল্যানিং, এত প্রিপারেশন, আজকে হচ্ছে প্রকাশের দাদু দিদার 50তম বিবাহবার্ষিকী, মানে 50তম, মানে এটা অনেকটা বিরাট কিছু। সবাই হয়তো এই দিনটা দেখতে পায় না, যে কারণে এই দিনটার জন্য এতটা বেশি এক্সাইটেড ছিলাম। তো তোমরাও দেখতে থাকো এখানে আমরা কি কি করি, কিভাবে সবকিছু সেলিব্রেট হয়। পূজা সুমনার বাড়িতে এসেছি, তো চলো পূজাকে ডাকি। তুই ব্লগ, আরে আমি সুমনাকে ফোন করলাম, ফোন ধরছে। হ্যাঁ, আমি গেছিলাম একটু আগে, ঘুমোচ্ছি বললো। তাহলে চ যাই দেখি। সরি, চলো যাওয়া যাক। মেয়েটা ঘুমাচ্ছে। কটা বাজে এখন? 9:30 বাজে, এখনো ঘুমাচ্ছে। সারাদিন ঘুমায়, এখনো ঘুমাচ্ছে। চলো দেখি, ঘুম থেকে লাথি মেরে তুলে দেবো। এই দেখো ঘুমাচ্ছে মেয়েটা, লাশের মতো পড়ে রয়েছে। এই কটা বাজে রে? কটা বাজে এখন? তুই উঠবি? কটা বাজে? 9:30 বাজে, তুই এখন ঘুমাচ্ছিস? রাতে কি জেগে বসে থাকবি প্যাঁচার মতো? জেগেই তো বসে থাকে। ওঠ, উঠবি কি উঠবি না? উঠবি কি উঠবি না? ফোন নিয়ে চলে যাচ্ছি, সরো ফোনটা নিয়ে নে। দেখ তো কাকাকে ফোন করে সারাদিন, দেখ। দেখে নিলাম সব, কিন্তু দেখে নিলাম। উঠবি? ঠিক আছে, উঠবি না তো দাঁড়া, দেখাচ্ছি তোকে মজা। চ ওদিকে, চ ফ্ল্যাটটা, চ চ চ চ। চললাম আমরা, বাই। তো কিছুতেই উঠছে না ঘুম থেকে, ঠিক আছে? তো আমার মাথায় একটা বুদ্ধি এসছে, আমরা পাশের ঘরে চলে এসেছি। আমার মাথায় একটা বুদ্ধি এসছে, ওর মুখে মেকআপ করে দেবো। ভালোভাবে নিশ্চয়ই নয়, বাজেভাবে। তো পূজা মেকআপ খুঁজে দেখ কী কী পাওয়া যায়। দেখ, এই না ব্লাশ ফ্লাশটা আছে, নেই ওটা নেই, ওটা নেই। এই হাইলাইটার নয়, গোলাপি গোলাপিটা নেই। হাইলাইটারও দিয়ে দেবো একটু, এটা ভালো, ভালো দিলে আমার এখানে এখানে এগুলো আছে, এটা নিয়ে নিচ্ছে। ফাউন্ডেশন লাগবে না, এইটা নিয়ে ওরই সব জিনিসপত্র নিয়ে যাবো ওর ঘরে। কিছুতেই উঠছে না, তখন গিয়ে ডেকে যাচ্ছে ওকে। লিপস্টিক নিয়েছিস?
এইগুলো নিয়ে নি। হ্যাঁ নিয়ে নে। চল। আর ব্লাশার এটা নিয়ে নে। আচ্ছা। চলো যাওয়া যাক। রাইট, আমার দরজা খুলে গেছে। তুই আর আমার করিস না। তুই উঠবি না তো? শিওর তো? এই যে আমরা সব মেকআপ টেকআপ নিয়ে চলে এসেছি। এবার ওকে ভালোভাবে সাজাবো আমরা ডিসাইড করেছি। ও উঠছে না ঘুম থেকে, তাই ভাবলাম একটু আমরা মেকআপের স্কিলস দেখাই, আমাদের মেকআপের স্কিলস দেখাই ওকে একটু। ও এতদিন আমাদের মেকআপ করেছে, আজকে ওকে মেকআপ করব। ও না আসলে ইচ্ছা করেই উঠছে না ঘুম থেকে, ইচ্ছা করে করছে, হাসছে আবার। উঠবি না তো এরকমই হবে, শুয়ে থাক। আমিও কিছু একটা করি। কি লাগাবো আমি ওকে? আমি ওকে এটা লাগিয়ে দিই। কালকে আমাকে বলছিল একটু হাসতো গার্গি, আজকে তুই হাসতো সুমনা। হ্যাঁ ভালো লাগছে, সুন্দর লাগছে দেখতে। নেক্সট এইটা ব্লাশ না কি বলে এটাকে, ওইটা। এদিক দিয়ে করে। ঠিক আছে, এবার নেক্সট ইজ লিপস্টিক। এটা লাল মার্কা লিপস্টিক পেইন্ট। এই চোখটাকে যেন কি বলে? এই কালো চোখটাকে কি বলে তবে? ওই তো দাঁড়া মনে করতে দে আমার। স্মোকি আইস করে দিয়েছি আমি। এটা দিয়ে ব্লাশ দিয়ে দিই কালে, সুন্দর লাগবে। ভালোই লাগছে দেখতে। ও হ্যাঁ, ওটা তো ম্যান্ডেটরি মেকআপ ভাই, ওটা তো করতেই হবে। এই যা, খুব সুন্দর। মানে তুই এরকমভাবে কালকে বিয়ে বাড়ি চলে যাস, না থাকলেও চলে যাস। ও এখানে আমাকে টিপ টিপ পড়াবো, দাঁড়া। এটা তুই ভালো করে দিলি না তো? না, এখনো বাকি আছে। এই একটা চাঁদ মামা দিয়ে দে। এটা কি গাড়ি? এটা কি করছিস তুই? সুন্দর লাগবে বেশি, ভালো না? ও কালকে আমি এরকম মেকআপ করিয়েছে, আমার মনে আছে কি কি করেছে। সিরিয়াসলি? তোকে এরকম মেকআপ করেছো? দাঁড়া, এরকম একটা টিপ। আয় চাঁদ মামা। আই গোমালা কিছু করছি না, ঘুম থেকে উঠে দেখবি খুব সুন্দর লাগে। তুই এটা দিয়ে একটা রিলসও বানিয়ে নিতে পারবি। ইয়েস, আর লিপস্টিকটা একটু দেখি তো লিপস্টিক। হ্যাঁ, ও তখন ঘুরে গেল বলে পারলাম না। এরকম মজা কি আর কোথাও পাওয়া যায়? তুই শুয়ে থাকবি আর আমরা সবাই তোকে মেকআপ করে দেবো। কত ভালো বলতো, কালকে তুই আমাকে জাগিয়ে জাগিয়ে কি করছিস গাড়ি এটা? আরে দাঁড়া, তুলে নিয়েছি ফটো। চল এগুলো এবার রেখে দিয়ে আসি, চল। তো ও এখনো ঘুম থেকে উঠলো না, মানে এটার কোনো মানে আছে কি? মানুষ এরকম কুম্ভকর্ণের মতন কিভাবে ঘুমাতে পারে? না আরে, ও তো ওই ভিটামিন ওষুধ খেয়েছে, খেয়ে হচ্ছে না, কাশির ওষুধ। ও আজকালও কাশির ওষুধ খাচ্ছে। জেঠিমা আমাকে বললো নেশা করার মতো কাশির ওষুধ খাচ্ছে ও এখন। এখনো ঘুম থেকে উঠলো না, ওরকম ভাবে কুম্ভকর্ণের মতন শুয়েই রয়েছে। তুই উঠবি? ওই উঠবি তুই? বাবা আস্তে আস্তে। এই চল 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 ওই ঘরে চল, আমরা আড্ডা মারবো। শোন না এদিকে আয়, দাঁড়া দাঁড়া, একটু শোন, এদিকে আয়। ওই ঘরে চ ঘরে চ, একটু দাঁড়া, একটু বসতে দে। পরে বসবি, তুই আগে আয়। আয়নাটা দেখবি, চল। বাবা চুলমুলের কি অবস্থা, একটা পাগলির মতো করে ঘুমাচ্ছে। চ ওই ঘরে চ। হ্যাঁ চ, আয়না ফায়না দেখানো যাবে না। চ চ চ। না না, ফোন নেই, চ। একটু এদিকে দেখিয়ে দে। গোলো পিপির অবস্থাটা দেখ, গোলো গোলো দেখ কি হয়েছে পিপির। না ভালো লাগছে না মেকআপটা, বলো? কালকেও যেতে পারবে তো বিয়ে বাড়িতে? এইরকম এই মেকআপটা করেই যেতে পারবে। কেমন লাগছে? গোলো রেগে গেছে, পিপিকে আপনি এরকম সাজিয়েছি, গোলো রেগে গেছে। ভাল লাগছে, খুব সুন্দর লাগছে। তুই কালকে আমার সাজালি একদম সেম টু সেম হয়েছে কি না?
সেম টু সেম হয়নি। ভালো করে তো দেখে সাজান। ভাল লাগছে। এটা কেমন লাগে, কি করেছে, ঘুমাচ্ছিলাম তো। তো কি হয়েছে, তুই উঠছিলিস না তাই করে দিয়েছি। তাহলে তুই এত জিনিসপত্র কিছু নষ্ট হয়নি তো আমার? নষ্ট কিছুই হয়নি, আমরা নষ্ট নষ্ট তাদের থেকে কিনবো। নষ্ট আমরা করি না, আমরা ভালো মানুষ। এবার কাজল পড়াতে ভুলে গেছি তো। ওই যা লাইনারটা পড়াতে ভুলে গেছি রে। চাঁদ মামা এখানে দেয়। এই যে, লজ্জা ও করছে না তোদের? না, তুই উঠছিলিস না 9:30 10টা বাজে, এখন কেউ ঘুমায়? চল সবাইকে দেখিয়ে আসি, চল। চল মালুয়া চল। ভালো মানাবে কিন্তু চুড়েল ভালো। এখনো ঘুম কাটেনি পিপির, এখনো ঘুম কাটেনি গোলো, পিপি এখনো ঘুমাচ্ছে। ভয় লাগছে কিন্তু আমার দেখে দেখ একটু পরে যা কেমন দুদিক দিয়ে দাঁত ফাত বেরিয়ে যেতে পারে। ওই দাঁত বেরোবে এক্ষুনি এইগুলো পিপিকে সাজানো হয়েছে বলে গোলো খুব রেগে গেছে। এইরকম কে সাজে? আমি তোদেরকে কোনোদিন এরকম সাজিয়েছি? তো তুই আমাকে ঘুমিয়ে ঘুমিয়ে সাজিয়েছিস না তো? শোনো সবাই, যে ওর রেশমির পাত্র চাই, যদি এরকম কোনো রাক্ষস কক্ষস পাত্র পান, সুপাত্র, হ্যাঁ রাক্ষস কক্ষস সুপাত্র পান, রাক্ষসগণের সুপাত্র চাই। তাহলে প্লিজ আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমরা আমাদের পছন্দ মতো আপনাদের সাথে যোগাযোগ করব। একদম। তো বাড়ি চলে, মানে ঘরে চলে যাচ্ছি, টাটা বাই বাই। দেখতেই পাচ্ছ আমি বাড়িতে চলে এসেছি, একটু টায়ার্ডও হয়ে গেছি, বাট টায়ার্ড হলেও এই দিনটা আমার কাছে খুব স্পেশাল ছিল, কারণ আমার নিজের দাদু ঠাকুমার 50 বছর অ্যানিভার্সারি আমি সেলিব্রেট করতে পারিনি, তো সেই আক্ষেপটা কোথাও মনের মধ্যে ছিল। আজকে সেটা অন্যভাবে পূরণ হলো। খুবই এক্সাইটেড ছিলাম দিনটার জন্য, আর যতটা এক্সাইটেড ছিলাম সেইভাবেই দিনটা গেছে। আমি চাই দাদু দিদা 50 বছর, এরকম 100 বছর, 150 বছর অনেক অনেক সুস্থ থাক। জাস্ট এটাই ভগবানের কাছে প্রে করি।